এখন আমরা আমাদের প্রোডাক্টগুলোকে আমাদের স্টোরে পাবলিশ করে দেব। প্রথমে বেসিক সেটিং করে নিয়েছি, এখন আমরা প্রোডাক্টগুলো পাবলিশ করব। আমি এখান থেকে ইনপুট লিস্টে ক্লিক করছি। এখন দেখো মাই প্রোডাক্টে কোনো প্রোডাক্ট নেই, যখন পাবলিশ করব তখন এগুলো এখানে চলে আসবে। আমি আর যেহেতু দুটি প্রোডাক্ট, আমি জাস্ট এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে সিলেক্ট করে দিয়েছি দুটি একসাথে। এরপর পুশ টু শপিফাই এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো, এই যে দেখো আমি যে বেসিক সেটিং করেছি, যে প্রাইস রুল, তারপর অন্যান্য যে বিষয়গুলো, এগুলো আমি সেটিং করে দিয়েছি। আমি যদি এগুলো রাখতে চাই, আপনারা যখন সাধারণ একটি স্টোর তৈরি করবেন তখন এই টিক মার্কটি রেখে দেবেন, কারণ বেসিক প্রাইস যদি মনে করো 50টা প্রোডাক্ট ইনপুট করতে চাচ্ছ, এখন সবগুলোতে যদি ম্যানুয়ালি এডিট করতে যাও প্রাইস তারপর অন্যান্য সবকিছু, তখন সমস্যা হয়ে যাবে। এর জন্য বেসিক সেটিংটি করে নেবেন। কিন্তু আমার যেহেতু দুটি প্রোডাক্ট এবং এগুলোর ভেরিয়েন্ট প্রাইস সবকিছু ক্লায়েন্ট আমাকে দিয়ে দিয়েছে, এর জন্য আমি এই অ্যাপের কিছু ইউজ করব না। আমি এখান থেকে ঠিক মার্কটি তুলে দিলাম, আমি নিজে প্রাইস সবকিছু পরে সেট করে নেব। এরপর এখানে এই যে অলসো পাবলিশ টু অনলাইন স্টোর, এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক না করলে আপনার স্টোরে পাবলিশ হবে ঠিক আছে, কিন্তু স্টোরে দেখাবে না। এটি অবশ্যই ঠিক মার্ক দিয়ে দেবেন। আর যদি কোনো ব্র্যান্ড স্টোর তৈরি করেন, যদি ক্লায়েন্ট সবকিছু দিয়ে দেয় প্রাইস কিরকম হবে তারপর ভেরিয়েন্ট গুলো কি কি হবে, তাহলে আমাদের যে বেসিক সেটিং যে করেছি এটি আমরা এখানে অ্যাপ্লাই করব না, এই টিক মার্কটি এখান থেকে তুলে দেব। আমি তুলে দিয়েছি। এরপর পোস্ট টু শপিফাই। কিন্তু এই বিষয়টা মনে রাখতে হবে, যদি আমরা আমাদের বেসিক যে প্রাইস রুলটি এখানে এড করেছি এটি যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, তাহলে এই টিক মার্কটি অবশ্যই দিতে হবে। আর যদি অ্যাপ্লাই করতে না চাই তাহলে আমি এই টিক মার্কটি তুলে দেব। আমি চাচ্ছি না, তুলে দিয়েছি। এখন আমি পুশ টু শপিফাইতে ক্লিক করব। পুশ টু শপিফাইতে ক্লিক করার পর আপনার কাজ শেষ হয়ে গেছে। এখন আপনার আর কিছু করা লাগবে না এখানে। এখন আমরা শপিফাইতে যদি যাই, এখানে প্রোডাক্টসে আমরা এই দুটি প্রোডাক্ট পেয়ে যাব। এই যে দেখো দুটি প্রোডাক্ট এখানে ইনপুট হয়ে গেছে। আমরা জাস্ট ইনপুট করে পাবলিশ করে দেব।